ব্রিজ তৈরি করা নিয়ে তীব্র কটাক্ষ। জানিয়ে রাখি আপনাদের, ব্রিজ তৈরি করা নিয়ে তীব্র কটাক্ষ এই মুহূর্তের সবচাইতে বড় খবর। ব্রিজ তৈরি নিয়ে তীব্র কটাক্ষ, তীব্র আক্রমণ তৃণমূল কংগ্রেসকে। জনতা উন্নয়ন পার্টির ব্লক সভাপতি মোহাম্মদ শাহজাহান আলী। জানিয়ে রাখি আপনাদের, গতকাল আখিরিগঞ্জ এলাকায় পদ্মা নদীতে একটি ব্রিজ তৈরি করার জন্য জমি মাপঝোপ করেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকগণ, আর সেটাকে নিয়ে তীব্রভাবে কটাক্ষ করলেন জনতা উন্নয়ন পার্টির ব্লক সভাপতি মোহাম্মদ শাহজাহান আলী। ব্লক সভাপতি শাহজাহান আলী তিনি মনে করেন ভোটের লগ্নে এগুলো সব ভুয়ো ছাড়া আর কিছুই নয়, এই বলে তীব্রভাবে কটাক্ষ তৃণমূলকে। এর পাশাপাশি তিনি বলেন, আমরা যদি ক্ষমতায় আসি আমরা আখিরিগঞ্জ এলাকায় একটি এয়ারপোর্ট করে দেব, বিশ্ববিদ্যালয় করে দেব, এইরকম করে তীব্র কটাক্ষ তৃণমূল কংগ্রেসকে। এ বিষয়ে আরো কি বলছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। রানীতলা থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখিরিগঞ্জ নিউজ। প্রথমত কে করলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা, কার নেতৃত্বে হলো, কে পারমিশন দিল, আর কি স্যাংশন হলো? এখন শোনা গেল যে ব্রিজ হবে, অথই জলের মধ্যে দিয়ে ব্রিজ হবে চরের মানুষের কষ্ট লাঘব করার জন্য। কিন্তু এর আগে যেগুলো প্রতিশ্রুতি দেওয়া আছে সেগুলো তো হলোই না। আমরা দেখেছি ইতিমধ্যে হরিরামপুরে ব্রিজ হবে বলে আজ 10 বছর চলছে। 10 বল্লায় 14 বার ওখানে মাটির মাপজোপ করা হয়েছে, তোড়জোড় করা হয়েছে, কিন্তু হয়নি। এর আগে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে সেই এলাকাটা হলো আমাদের আটমুখের সাঁকুর, যেগুলো আমরা বলি। এই যে একটা মেন পিডাব্লিউ রাস্তার মধ্যে একটা এত বড় সেতু যেটাকে সংস্কারের প্রয়োজন, সেই সংস্কারটুকু যারা করতে পারে না তারা নাকি আবার ব্রিজ করে দেবে। তাহলে আমিও এইভাবে কথাই বলতে পারি, আজ ঘোষণা দিচ্ছি আপনাদের সামনে, সকলের সামনে, যে আমার দল যদি ক্ষমতায় আসে তাহলে চরে তো অনেক জায়গা, হিউজ জায়গা পড়ে আছে, সেখানে অনেক বিল্ডিং, উঁচু বিল্ডিংও নাই, তাহলে এয়ারপোর্ট করার একটা মোক্ষম জায়গা। তাহলে মুর্শিদাবাদের জন্য এবং আশেপাশের জেলার জন্য আমি একটা এয়ারপোর্টের দাবি রাখছি। এয়ারপোর্টটা হবে, আমার দল ক্ষমতায় আসলে নির্মল চর এয়ারপোর্ট হচ্ছে, এটা আপনারা জেনে রাখুন। পরবর্তী যে কথাটা বলবো, যে এই যে ভাওতা আর ভাতার যে খেলা চলছে গোটা রাজ্য জুড়ে, কেননা আপনি যখনই ভাতের কথা বলবেন, কাজের কথা বলবেন, যখনই চাকরির কথা বলবেন, তখনই আপনাকে এই ভাওতা আর এই ভাতা দিয়ে আপনাকে সন্তুষ্ট করা হবে। এর আগে আমরা দেখলাম ওয়াকআপ নিয়ে বলতে গেলাম, তখন আমাদেরকে তাড়িয়ে দেওয়া হলো কেন্দ্র চলে যাও। কেন? আমি কেন্দ্র সরকারকে নির্বাচন করেছি ভোট দিয়ে? আপনাকে রাজ্য সরকারকে ভোট দিয়ে নির্বাচন করা হয়েছে। তার অধিকার সম্বন্ধে সচেতন মানুষগুলো আপনার কাছে দাবি রাখবে, কিন্তু আপনি সেই দাবি নস্যাৎ করে তাদেরকে কোথায় দিল্লি যাওয়ার কথা পরামর্শ দিলেন। আপনাকে যখন ওয়াকআপ নিয়ে বলতে পারবে না মানুষ, যখন এশায়ার নিয়ে আপনি বলতে গেলেন যে আমি বেঁচে থাকবেন, এশায়ার হবে না, এশায়ার মানুষকে যখন ছোটাছুটি করতে হলো, আপনার ভাইকে বাঁচানোর জন্য আপনি এই শায়ারটা মেনে নিলেন রাজ্যে। আপনি কোটি কোটি টাকা খরচ করে এই শায়ারটা করালেন। আপনার হাজার হাজার স্টাফ আপনি ইলেকশন কমিশনকে দিলেন এই শায়ার করার জন্য। আবার আপনি নাটকও শুরু করলেন ক্লাবে ক্লাবে এবং কেন্দ্রে কেন্দ্রে গিয়ে আপনার দলের নেতারা সেখানে ক্যাম্প করলো। তো মানুষ সবই দেখলো। এরপরে যখন মানুষ আজ দিশেহারা, মানুষ যখন আপনার প্রতি বিমুখ হয়ে গেছে, তখন আপনি এই ভাওতার রাজনীতি আবার শুরু করে ফেললেন। মানুষ, আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন মমতা ব্যানার্জি, যে মানুষ আপনার রাজ্যে কতটুকু সুখী? সুখের যে ইন্ডেক্সটা হয় সেখানে কতটুকু আপনার পারফরমেন্স আছে? আপনি কেন্দ্র সরকারের হয়ে যখন মানুষ এখানে কথা বলতে যায়, কেন্দ্র চলে আসবে, বিজেপি চলে আসবে, এই যে জুজু দেখিয়ে যাদের ভোট আপনি নেন দুধেল গায়ে, তাদের জন্য আপনি কি করেছেন? যে টাটা গোষ্ঠীকে তাড়িয়ে আপনি শিল্পের যে নতুন সম্ভাবনা, কর্মক্ষেত্রের যে নতুন সম্ভাবনা আপনি দেখিয়ে ক্ষমতায় আসলেন, সেই প্রতিশ্রুতি আপনার কোথায় গেল? ডবল চাকরির প্রতিশ্রুতি কোথায় গেল আপনার? আজ আনএডেড যে মাদ্রাসাগুলো আছে, তারা তাদের চোখের পানি, তাদের কান্না দেখে মানুষ বীতশ্রদ্ধ। যে চাকরিহারা তাদের যে কান্না, সেটা মানুষ দেখতে দেখতে বীতশ্রদ্ধ আপনার উপরে। তারা কাজ চায়, তারা ভাত চায়, ভাতা নয়। আপনি মানুষকে ভাতা করতে তৈরি করছেন। যার যে সংসারওয়ালা ব্যক্তি, যে বেকার, সে যুবকটার যে কতখানি কষ্টের সংসার চলে, যে প্রাইভেট স্কুলে টিউশনে করিয়ে মাসে 3,000 ইনকাম করে, তার ইনকাম করার 30 লক্ষ টাকা ইনকাম করা দরকার ছিল সেই বেকারটা। আপনি সেই রোজগার দিতে পেরেছেন? পারেননি। তাই কারণে এই যে ভাওতা আর ভাতার যে খেলা, সেটা অবলম্ব বন্ধ করুন, নাহলে মানুষ আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। এই দিনে এসছে, মানুষ আপনাকে ক্ষমতাচ্যুত করার জন্য রাজি হয়ে বসে আছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। 26 সাল আপনার জন্য খুবই ভয়ানক একটা দিন খাড়া করবে, এইটুকুই। আপনার নাম এবং আমি অ্যাডভোকেট শাহজাহান আলী,
বর্তমানে ভগবানগোলা 2 নম্বর ব্লকের জনতা উন্নয়ন পার্টির প্রেসিডেন্ট।